যে বড় পীর জন্মের আগে একজনের দুগ্ধ চুরি করে খাইছে। খাইছে তো, যার দুধ নাই এর দুধ চুরি করে খাইছে। আচ্ছা, পরক্ষণেই জবাব করলেন মা আয়েশা সিদ্দিকা। তিনি স্বপ্নে দেখছে তার বুকের স্তন একটা শিশু বালক খেয়ে চলে যাচ্ছে। ঘুম ভেঙে গেছে আমার হুজুর পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বললেন, হুজুর আমি তো অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? দেখলাম আমার বুক থেকে, আমার স্তন থেকে একটি শিশু বাচ্চা দুগ্ধ খেয়ে গেল। এটা তো আমি বুঝতে পারলাম না, আমি তো মাই হইতে পারলাম না। বলে, তোমার বুকের কাপড়টা সরাই দেখো তো, তোমার স্তনের জায়গাটা ভিজা না শুকনা। মা কাপড়টা সরিয়ে দেখলেন স্তনের যে জায়গাটা, এই জায়গাটা ভিজা। ও বাবা, মায়ের বুকে দুধ না আসলে কি স্তনের জায়গা কখনো ভিজে না? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আল্লাহর বন্ধু, আল্লাহর রসুল আল্লাহর কাছে যদি কিছু চায় আল্লাহ দিবে না এমন কোন প্রতিজ্ঞা কি আল্লাহ করছে? না, করে না। আল্লাহ বলছে, আমার বন্ধু যখন মুখ দিয়ে যেটা চাইবে, চাইতে দেরি হবে কিন্তু দিতে দেরি হবে না, হবে না। এটা তো আমার নবীরই কুদরত, আমার আল্লাহরই কুদরত। তাদের কুদরত ছাড়া এটা হয় নাই, হয় নাই। আমার নবীরই এক আওলাদ তার দুগ্ধ খেয়ে গেলেন, আপনি জবাব করলেন। আবার আপনি কইলেন যার দুধ আসিল না এর ঘরে ইজায় খাইছে। আমি আর কি কমো, আর কোনের তো কিছু নাই। একটি গান করেছেন আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, যায় পানি। আমাকে দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন তার, খাজা গরিব নেওয়াজ, তিনি এত বড় একজন ওলি হয়ে একটা প্লেটের পিছনে দৌড়াইছে, এর কারণটা কি? প্লেটের মধ্যে এমন কি খাবার ছিল যেটার পিছনে আমার খাজা গরিব নেওয়াজ দৌড় পারছে? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো, খাজা বাবার মুর্দা কাল, আমার খাজা বাবার বয়স যখন 6 মতান্তরে 7, তার একটি ফল বাগান ছিলেন। ওই ফল বাগানের মধ্যে আমার খাজা বাবার মাও নাই বাবাও নাই। ফল বাগানে ফল পরিচর্যা করে ওই ফলটা বিক্রয় করে তিনি তার জীবনযাপন চালান। একদিন আল্লাহর একজন বুজুর্গ ওলি, নাম তার ইব্রাহিম কুন্ডুজি। এই ইব্রাহিম কুন্ডুজি রহমতুল্লিল আলাই বাবাজান যখন ফল বাগানের মধ্যে প্রবেশ করলেন, আমার খাজা বাবার দেখে ভালো লেগেছে, আল্লাহর ওলি আসছে। তাকে যত্ন করে একটা জায়গার মধ্যে বসিয়ে তাকে সেবা দিলেন, কিছু ফল দিলেন, আঙুর দিলেন, বেদানা দিলেন, তাকে আপ্যায়ন করলেন। তার আপ্যায়নে খুশি হয়ে ইব্রাহিম কুন্ডুজি রহমতুল্লিল আলাই তিনি তার এখান থেকে কিছু ফল খেয়ে, তার ঝোলা থেকে কিছু কিছু জীবনী বলে একটা ফল একটা রুটি তিনিও বের করে আমার খাজা বাবার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এখন আমার খাজা বাবা আরশ কুরসি লৌহ কলম সবই দেখে, 7 জমিনের নিচে কি আছে সবই দেখে। মুর্দা কাল তার জিন্দা হয়ে গেল, কাল বেখা এখন শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ধ্বনি শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে। প্রশ্ন তার, মুর্দা কাল জিন্দা করলো এক ওলি, কিন্তু তার কাছে মুরিদ না হইয়া মুরিদ হইল হযরত উসমান হারুনির কাছে।
এর কারণটা ছিল কি? প্রশ্নটা তো তার এই ছিল নাকি? তারপরে বলতেছে আমার বাপের নাম হইছে আমজাদ শেখ, আমার নাম হইছে আবুল শেখ, আমি রশিদ বাবার পায়রবি করে 2-4টা গান শিখছিলাম, নাম হইছে এখন আমার আবুল সরকার। এখন আমি আমার উস্তাদরে বাদ দিয়া যদি রুমা সরকারের উস্তাদ কই তাইলে আমি বেঈমান হয়ে গেলাম না? অবশ্যই বেঈমান, অবশ্যই বেঈমান। আবুল শেখ জন্ম দিছে কে? আমজাদ শেখ। আর আবুল সরকার জন্ম দিছে রশিদ সরকার। শুধু তাই নয়, আপনি একজন তরিকার ইমাম, একজন তরিকার শায়েখ, আপনি পীর, একজন মুর্শেদ, আপনি বরিয়াবর দরবার শরীফে বায়াত গ্রহণ করেছেন। আপনার মুর্শেদ দয়াল বাবা হাসিব আল হাসান রেজবি বাবাজান আপনাকে দয়া করে আপনার নামের সাথে আবুল সরকার এই নামের সাথে আরেকটি নাম যোগ করেছেন, আবুল সরকার আল চিশতি নিজাম। এই আবুল সরকার আল চিশতি নিজামী এটা আবার আপনার রশিদ সরকার দেয় নাই। আপনি পারলে রশিদ বাবার নাম দিয়ে এই আল চিশতি নিজামী এই উনার সিলসিলা ক্রমে চলেন, তাহলে এইটাও আপনার বেঈমানি হবে। এখন আসে আমার গান গাউন লাগবে, আমি গানটা গায়ে এলোই জবাব আমি করব। গানটা মনের মধ্যে কেন এরকম হইতেছে আমি জানি না। কিছুদিন আগে তো বাবা একটু নিয়েছিল তার দরবারে, যাওয়ার পরে মনটা একেবারেই কেমন হয়ে যায়, যে কথাই ভাবি দরবারটা যেমন চোখের সামনে এসে ভেসে থাকে। তাই এই গানটি আমার করতে হয়, আমার ভালো লাগে, গানটাও ভালো লাগে। আর এই গানটার মধ্যে আমার খাজা বাবাকে এত প্রেম দিয়ে বড় করেছে, এজন্য যিনি লিখেছেন তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। গারিব গারিব পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন, কবে হবে দর্শন। আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, কাদাও ভক্তের মন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি
কবে হবে দর্শন বলকে বলকে মনে পড়ে তোমাকে বলকে বলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন তোমারও লাগিয়া ভিখারি সাজিব নামের মালা গলাতে পড়িব তোমার লাগিয়া ভিখারি সাজিব নামের মালা গলাতে পড়িব তোমারও লাগিয়া ভিখারি সাজিব নামের মালা গলাতে পড়িব তুমি যে সাত রাজার ধন ও বাবা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন বলকে বলকে মনে পড়ে তোমাকে বলকে বলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া রইব তোমার আশাতে পড়িয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া রইব তোমার আশাতে পড়িয়া গরিব 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 নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া রইব তোমার আশাতে পড়িয়া হইলে হোক আবুলের মরণ ও বাবা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন বলকে বলকে মনে পড়ে তোমাকে বলকে বলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন অলি কত প্রকার বাবা দুই প্রকার দুই প্রকারের অলি একজন মজ্জুম আর একজন হলো সালেকিন যারা মজ্জুম অলি তারা মুরিদ হইতে পারে কিন্তু পীরের হুকুম না থাকলে মুরিদ করতে পারবে না পারবে না যেমন সুলেমান লেংটা তার লক্ষ লক্ষ আশেক ভক্ত আছে কিন্তু তার মুরিদান নাই ভক্ত আছে আশেকান আছে লেংটা বাবার দরবারে লক্ষ লক্ষ ভক্ত যায় এই যে সামনেই চৈত্র মাস আসবে 17, 18, 19 তার মেলা আরেকটা আছে ব্রাহ্মণবাড়িয়ায় হযরত গনি শাহ বাবা রহমতুল্লাহ তিনিও কিন্তু মজ্জুম অলি তার অনেক ভক্ত আছে এরকম অসংখ্য অলি আছে যারা মজ্জুম হাজার হাজার ভক্ত আছে আশেক আছে তারা মুরিদ হইছে গনি শাহ বাবার পীর তিনি হলেন হযরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ তার কাছে তিনি মুরিদ হয়েছে কিন্তু তিনি খেলাফত পায় নাই অর্থাৎ মুরিদ করার কোনো আদেশ পায় নাই তাই তিনি মুরিদ করতে পারবে না তার আশেক থাকতে পারে আরেকটা হলো সালেকিন যেমন আমার আবুল চান তিনি মুরিদ হইছে আবার গুরুর পক্ষ থেকে মুরিদ করারও আদেশ পেয়েছে এজন্য তিনি হলেন সালেকিন তিনি মুরিদ করতে পারবেন ঠিক তেমনি ইব্রাহিম কুন্ডুজি রহমতুল্লাহ আলাই বাবাজান তিনি ছিলেন মজ্জুম অলি তিনি মুরিদ করতে পারবে না তিনি আল্লাহর অলি ছিলেন তিনি সাধনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে আল্লাহকে লাভ করেছে তিনি আমার খাজা বাবার মুর্দা কাল জিন্দা করেছে আমার খাজা বাবা তার কাছেই কিন্তু মুরিদ হইতে চাইছে
খাজা বাবাকে তিনি বলেছে, বাবারে আমি তো মুরিদ করতে পারবো না, তবে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এমন সেই হারুন নগরে আল্লাহর একজন অলি আছে, নাম তার উসমান হারুনি, তুমি তার কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করো করো। এটা বেঈমানি হয় নাই, এটা আদেশ পাইয়া করছে। যদি আদেশ ছাড়া করতো তাহলে বেঈমানি হইতো। কি বাজান, আমরা শিল্পীদের মধ্যেও একজন শিল্পীর 2 জন 3 জন 4 জন 5 জন উস্তাদও আছে। আমার নাম কোয়ার দরকার কি, আপনিও চিনেন আমিও চিনি। গুরু থাকতে গুরুর কাছ থেকে যারা আদেশ প্রাপ্ত না হয়ে আরেকজনকে গুরু মানে, পীর মানে, উস্তাদ মানে, এটা বেয়াদবির চাইতে অনেক বড় অন্যায়। আর আমি যদি আমার উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, বাবা, কারণ আমার হুজুর পাক বলেছে তুমি এলেম শিক্ষা করার জন্য প্রয়োজনে তুমি চীন শহরে যাও। আপনি শিক্ষা অর্জন করার জন্য চীন শহরে যাবেন, তবে যাবেন যে কার কাছ থেকে যাচ্ছেন তার অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না, পারবেন না। তাই আমার খাজা গরিব নেওয়াজ তিনি ইব্রাহিম কুন্ডুজি রহমতুল্লিল আলাই বাবাজানের আদেশ ক্রমে তিনি খাজা উসমান হারুনির কাছে গিয়ে নিজেকে বিক্রয় করেছেন। একটি কথা শেষ করলাম, আর একটি কথা, খাজা বাবা একটা প্লেটের পিছনে দৌড়াইছে। আপনারা জানি খাজা বাবা কার বন্ধু? ছোট বাজাও, খাজা বাবাকে কি বলা হয়? গরিবের বন্ধু বলা হয় না? গরিব নেওয়াজ, গরিব নেওয়াজ হলো গরিবের বন্ধু। তিনি গরিবের জন্য চিন্তা করে, গরিবের জন্য যার পরাণ কাঁদে, তিনিই হলেন গরিবের বন্ধু। আমার খাজা বাবা একদিন ঈদের দিন নামাজ পড়ার জন্য বাবার সাথে মসজিদে গিয়েছে। মসজিদ থেকে নামাজ সেরে বের হয়েছে, বের হয়েই দেখে ছোট্ট একটা বাচ্চা, অনেক গরিব, ওর পরনে কোনো নতুন কাপড় নাই। বাবা, ঈদের দিন নতুন কাপড় কার না পরতে মনে যায়? যে নাকি একবেলা কাজ করে মাঠে ঘাটে, কোনো বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, ঘরে খাবার না থাকলে বাবার ভিতরটা ফেটে যায়, আমার সন্তানের মুখে কি দেব। ঈদের দিন কত মানুষ, কত পোলাপান বাবা মার সামনে দিয়ে ঘুরবে, যার টাকা আছে পয়সা আছে তারা একটার জায়গায় 5টা কিনে, আর যে দিন এনে দিন খায় তার তো একটা জামার কাপড়ও জুটে না। আমার খাজা বাবার ওই বাচ্চাটাকে দেখে মায়া লেগে গেছে। খাজা বাবার নিজের গায়ের কাপড়টা খুলে ওই ভিখারি যে বাচ্চাটা, গরিব যে বাচ্চাটা, তার গায়ে তার নিজের কাপড়টা পরিয়ে দিয়ে তার নিজের ছিঁড়া কাপড়টা আমার খাজা বাবা নিজেই পরছে। শুধু কি তাই, বাড়িতে চলে গেছে, মা আজকে ঈদের দিন তুমি কি রাঁধছো? মা বলছে, বাবা একটু সেমাই পায়েস রাঁধছি, আমার একটা বন্ধু আছে, আমি তাকে কথা দিয়ে আসছি, আমি তার জন্য একটু পায়েস নিয়ে যাব। আল্লাহর ওলির কথা বাবা, কিছু কিছু কথা আছে না, মানুষের কাঁচা খুলতে দেরি হয়, ভাগ্য খুলতে দেরি হয় না। আল্লাহর ওলির কথা আল্লাহ এমন ভাবে শুনে, যখন তিনি মন স্থির করেছে ওই বাচ্চাটাকে কিছু খাওয়াবে, মা পায়েস বাড়ার আগে ওই প্লেটে একলাই উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ। আর ওই প্লেটের পিছনে পিছনে আমার খাজা গরিব নেওয়াজ দৌড়াচ্ছে, কোথায় যায় আমার প্লেটটা, আমার ওই বন্ধুর কাছে যায় কিনা। ওই প্লেটের পিছনে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে ওই যে গরিব শিশুটি তার সামনে গিয়ে সেই পায়েসের প্লেটটা গিয়ে তার সামনে রেখেছেন। আল্লাহ তার কুদরতে, এজন্য তিনি গরিবের বন্ধু। আর ওই গরিবকে খাওয়ানোর জন্য ওই পায়েসটা আল্লাহর ওলি যাওয়ার আগেই, তার আগেই বাতাসের দিয়ে
দিয়েই নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার অলি যেন কোনোভাবেই ছোট না হয়, কারণ আমার বন্ধু এখানে কথা দিছে, আপনার বন্ধু যদি আপনার বাড়িতে আসে, আপনার বন্ধুরে কি আপনি মাটির ঘরে রাখবেন, না কাছারি ঘরে রাখবেন, না খাট পালঙ্কে রাখবেন? এটা আপনি ভালো জানেন না বাবা। অবশ্যই। বন্ধুর যত্ন যে বন্ধু করতে জানে না, বন্ধুর সম্মান যে বন্ধু করতে পারে না, সে কখনো বন্ধু হতে পারে না। পারে না। এই আপনার কথা ছিল। আস্তে আস্তে গান গাইছে আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আমি একটু জানতে চাই, যার নামে আগুন পানি হয়, তার বাড়িতে আগুন লাগছে, সে একদিন তো নিবাইতে পারে না। এত বড় ক্ষমতাবান আমার বড় পীর আব্দুল কাদের জিলানি, যার নাম শুনলেই আগুন পানি হয়, তার বাড়িতে আগুন লাগে, সে নিজেই নিবাইতে পারে না, তার ক্ষমতাটা গেল কই? একটি কথা রইল আপনার কাছে, আরেকটি কথা হইল, আপনি বলছেন মা জননী কোরআন পরে গর্ভেতে রেখে সন্তান, 18 ছিপাড়া কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারিণী। যিনি 18 পারা কোরআন মুখস্থ কইরা মার গর্ভে থেকে এই দুনিয়াতে আসছে, সে কিন্তু নাবালক না। না না না, নাবালক না। নাবালক সে যে পানি চিনে না, যে আগুন চিনে না। ওরা যদি কোন আগুনে হাত দিও না তাই দিব, ওরা যদি কোন পানিতে পড়ে যাবি ও তাও মানবো না, পানিতে যাইয়া ঝাঁপ দিব, তাকে বলে নাবালক। কিন্তু আমি একটু জানতে চাই, কথাটা আপনারা একটু অন্যভাবে নেবেন না, জ্ঞানী তো আপনারা, এই জন্য আমি এই জায়গায় রাখতেছি। আমি একটু জানতে চাই, এই জ্ঞানী সন্তান মায়ের গর্ভে যে গেল, উনি কি আসলে মায়ের জুনিদার দিয়ে আসছে না গেছে? কোন সাবালক সন্তান মায়ের লজ্জাস্থান দেখতে পারে না? পারে না। আপনার কাছে এটুকু একটু আমার একটু জানা রইল, তিনি কি মায়ের লজ্জাস্থান দিয়ে ঢুকেছে না আসছে? এ দুটি কথা আপনার কাছে আমার রইল। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া, রইবা তোমার আশাতে পড়িয়া। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া, রইবা তোমার আশাতে পড়িয়া। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া, রইবা তোমার আশাতে পড়িয়া। হইলে হোক আবুলের মরণ ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন? পলকে পলকে মনে পড়ে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন? আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, কাদাও ভক্তের মন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন? পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন?
আমার মন তো ঘরে বসে না, আমার প্রাণ তো ঘরে বসে না। বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। দেওয়ানা। প্রশ্ন যদি করি আসলে গুরু কে, খুঁজে দেখলাম গুরু আমি যাকে ভাবি আমার গুরু, তিনিও তো কারো না কারো ভক্ত, তাহলে তিনিও তো ভক্ত। আমার মুর্শেদের যিনি মুর্শেদ তারও তো একজন গুরু আছে, তাহলে সেও তো ভক্ত, তাহলে তো গুরুই দেখি না, তাই না বাজান? যে যার জায়গায় যেখানে যে দীনবন্ধুর কাছে আমরা আত্মসমর্পণ করেছি, তার কাছে সবাই আমরা কাঙাল, ভিখারি। আমি আজকে আমার মুর্শেদের কথা ভেবে আমি কাঁদি, আমার মুর্শেদও তার মুর্শেদের কথা ভেবে কাঁদে। বিশ্ব জুড়ে গুরু এক, গুরু অদ্বিতীয়, সেই দীনবন্ধুর তালাশ দাঁড়ে দাঁড়ে আমরা করি। যদি কৃপা করে গুরু দয়া করে তার দয়ার চাদর দিয়ে না ঢাকে, এই পাপী দেহের কোনো উদ্ধার উদ্ধার নাই। তাই একজন ভক্ত কি জায়গায় কোন অবস্থায় কিভাবে থাকে এটা গুরুর চাইতে ভালো কেউ জানে না, জানে না। এখান থেকে আমার একটি গান, দরদি রে দরদি, দরদি দরদি সকলি তোর জানা হালিম চান, সকলি তোর জানা হাসিব চান, সকলি তোর জানা আমি তোর বিনা মূল্যের কেনা, আমি কাঙা বাঁচি না, আমি কাঙা বাঁচি না তোমা বিনা, বিনা মূল্যের কেনা, আমি তো বিনা মূল্যের কেনা।
অভাগিনী দয়া মেঘি বরিশন কর তুমি অন্য জল চাহি না আমি চাতকিনী অভাগিনী হালিম চা মেঘি বরিশন কর তুমি অন্য জল চাহি না আমি অন্য জল চাহি না আমি অন্য জল চাহি না তুমি একবার এসে হৃদয়ে বসে একবার এসে হৃদয়ে বসে বাজাও মনের বীণা তো বাজাও মনের বীণা বিনা মূল্যের খেলা আমি তোর বিনা মূল্যের খেলা একে তো দিন ভিখারি বাজা হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না একে তো দিন ভিখারি বাজা হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না আমার উপায় কি বলো আমার উপায় কি বলো তুমি নিজ গুণে কাঙাল জেনে নিজ গুণে নিজ গুণে তুমি নিজ গুণে কাঙাল জেনে নিজ গুণে কাঙাল জেনে আমায় টেনে নে না হালিম চা আমায় টেনে নে না বিনা মূল্যের খেলা আমি তোর বিনা মূল্যের খেলা আমি কাঙাল বাঁচি না আমি কাঙাল বাঁচি না তোমা বিনা বিনা মূল্যের খেলা আমি তোর বিনা মূল্যের খেলা
চরণ দাসী দয়া ঘুড়ি কত দেশ বিদেশি চলিতে পারি আমি তোমার চরণ দাসী হালিম চান ঘুড়ি কত দেশ বিদেশি চলিতে পারি দয়াল চলিতে পারি না দয়াল চলিতে পারি না তোমার আবুলের রাখলে দূরে আমি তোর বিনামূল্যের কেনা আমি কাঙা বাঁচি না আমি কাঙা বাঁচি না তোমার বিনা বিনামূল্যের কেনা আমি তোর বিনামূল্যের কেনা আমি তোর বিনামূল্যের আমি তোর বিনামূল্যের কেনা আমি কাঙা বাঁচি না আমি কাঙা বাঁচি না তোমা বিনা বিনামূল্যের কেনা আমি তোর বিনামূল্যের কেনা আমি তোর বিনামূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা আমার বাজান।